ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে এই মাহফিলে যারা আসলো না, আল্লাহর কথা যারা স্মরণ করলো না, আল্লাহর কোরআনের আলোচনা শুনল, কানে পৌঁছেছে অথচ প্যান্ডেলের মধ্যে আসেনি, কোরআনের সামনে আসেনি, তার মানে আমি আল্লাহকে তারা ভুলে রয়েছে। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মানুষদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? অন্ধ করে উঠাবো। তারা বলবে মালিক আমরা তো অন্ধ ছিলাম না, আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ পাক বলবে ওই দুনিয়ার মধ্যে তোমরা আমার কোরআনের আলোচনা শুনোনি, আমাকে তোমরা স্মরণ করোনি, যেহেতু আমাকে তোমরা ভুলেছিলে, আমাকে তোমরা দেখে না দেখার ভান করেছিলে, এই জন্য তোমাদের চক্ষুগুলোকে আজকে আমি অন্ধ করে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। কি করলাম? ভুলে গেলাম। তাহলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যায়, আমাদের জন্য বিপদ নাকি? কি বলে বিপদ কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ভুলে যাক, এটা কি কেউ চান? কেউ চান? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখুক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের উপর রহম করুক, এটা তো আমরা সকলেই চাই। চাই কি চাই না প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। প্রতিদিন আমরা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করার জন্য 5টা সময় দেয়। 5টা সময় দেয়। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আমাদেরকে ডাক দেয়, আমরা কি সেই ডাকে সাড়া দেই? দেই? গ্রামের সবাই কি দেয়? মসজিদ কি ভরে? মসজিদ ভরে না। তার মানে বোঝা যায় অধিকাংশ মানুষ আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে তারা তাদের নিজের কাজে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক কিনা? ওই যে এক গরুর কথা মনে করি, এক গরু রাখার গরু চালাচ্ছে, তো গরুটা মেল্লা হয়ে গেছে। মেল্লা হয়ে দেখে যে হিজলি, এই যে দক্ষিণ পাড়া যে মসজিদ আছে, এই মসজিদের গেট খোলা, গরু হুর হুর করে মসজিদের মধ্যে ঢুকে গেছে। এখন মসজিদটাই পরিষ্কার করে, মসজিদে আসে সভাপতি, সবাই মিলে বলতেছে এই গরু কার না? গরু চড়াতে পারে না, এইরকম করে গরু চড়াই, গরু এই মসজিদের মধ্যে এসে কাপড় চুপড় সব নোংরা করে ফেললো, যায় নামাজ গুলো নোংরা করে ফেললো। এই সময়ে ওই গরু আলা মসজিদের দরজায় যাচ্ছে, ভেতরে ঢোকেনি, মসজিদের গেটে আসছে, আসে বলতেছে সভাপতি সাহেব ওই গরু আমার দেন। তা বলতে চাই তুই কি আহাম্মক নাকি? গরু চড়াতে পারিস না, এইরকম করে গরু চড়াস, তোর গরু তো আমাদের মসজিদটা, গোটা মসজিদ নোংরা করে ফেলি। তা বলতেছে আহাম্মক তো আমি না, আহাম্মক আপনি, আপনি হলেন সব থেকে বড় আহাম্মক। গরু বোঝে না, সেই জন্য তাই মসজিদে যাচ্ছে। আপনি আবার কোনোদিন মসজিদে দেখছেন? ওই বোঝে তাই ওই যায় না। ওই রকম আহাম্মক আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আমরা বুঝি তাই মসজিদে যাই না। প্রিয় ভাইরা, এই আহাম্মক হওয়া যাবে? এই আহাম্মক হওয়া যাবে? তাহলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহু আকবার যখন ডাক আসে মসজিদ থেকে, আর কোন দিকে যাওয়ার কি সুযোগ আছে? আছে? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আর আমার সঙ্গে কখনো অকৃতজ্ঞ তোমরা হইও না। প্রিয় বন্ধুগণ আমার, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, যুগে যুগে যত পয়গম্বর এসেছেন, তাদের দাওয়াত ছিল একটা, একমাত্র আল্লাহর দাসত্ব গ্রহণ করতে হবে। কার দাসত্ব?
আল্লাহর দাসত্ব গ্রহণ করতে হবে, আল্লাহকে প্রভু হিসেবে মানতে হবে, আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে হবে, আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা মানতে হবে। প্রিয় ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুগে যুগে নবীরা পয়গম্বররা আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছেন। দেখেন আল্লাহর কোরআন কি বলে, সূরাতুল আরাফ 59 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সে তার জাতির লোকদের কাছে বলল, হে আমার জাতির লোকেরা, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব তোমরা গ্রহণ করো না। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ওই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ তোমাদের নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করতেছি তোমরা যেই দিকে যাচ্ছ, তোমরা যেই পথে হাঁটতেছো, তোমরা কিয়ামতের কঠিন ময়দানে পাকড়াও হয়ে যাবে, কঠিন আযাব ইয়াউমিন আযীম, কঠিন আযাবের তোমরা মুখোমুখি হয়ে যাবে, এই আশঙ্কা আমি করছি। কে বলছে? আল্লাহ পাক বলছে। মূসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা তার জাতির লোকদের কাছে বলছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে হাঁটছো, আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে হাঁটছো। তার জাতির লোকেরা বলতে, ক্বালাল মালাউ মিন কওমিহি, তার জাতির যারা নেতা খেতা ছিল, তার জাতির যারা বড় মাপের লোকজন যারা ছিল, তারা বলতেছে, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, ইন্না, নিশ্চয় আমি, লানারাকা, তোমাকে দেখতেছি, ফি দালালিম মুবিন, স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছো। যখন আল্লাহর দিকে ডাকতেছে তখন তারা কি বলতেছে, তুমি তো ভ্রান্তির মধ্যে আছো, ভুল পথে হাঁটতেছো, তোমার কথাবার্তা ঠিক হচ্ছে না। আজকে আমাদেরকেও বলে কি বলে না, আলেম ওলামাদেরকেও আজকে তারা বলে, এই আলেম ওলামারা মাইক পাইলেই খালি আল্লাহর কথা, মাইক পাইলেই রাজনীতির কথা, মাইক পাইলেই শুধু নিজেদের কথা বলে, কি বলে না। তার মানে হচ্ছে তাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, তাদের কাছে আল্লাহর কথা ভালো লাগে না, তাদের কাছে পরকালের কথা ভালো লাগে না, তাদের কাছে জান্নাত জাহান্নামের কথা ভালো লাগে না। আপনি তাদের কাছে যাত্রা, প্যান্ডেল আর থিয়েটারের কথা বলেন, এইটা তাদের কাছে বড় বেশি ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বলছে, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার জাতির লোকেরা, আমি তো কোনো ভ্রান্তির মধ্যে নাই, আমার সাথে কোনো ভ্রান্তি নাই, আমি তো তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, ওই আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আমাকে রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি। ওয়া আনসাহু লাকুম, এবং তোমাদেরকে নসিহতকারী হিসেবে তোমাদের কাছে এসেছি। ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন,
শোনো শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা যখন বলছে তখন নেতারা বলতেছে, হ্যাঁ তোমরাই সব জানো, তোমরাই সব জানো। এরকম বলে কিনা? বলে কিনা? আজকে যারা আমাদেরকে বাধা দেয়, মসজিদে উঠলে কথা বললে বাধা দেয়, মসজিদে কথা বলার সময় যারা বলে হুজুরের কথা বাঁকা দিকে যাচ্ছে, হুজুর অন্য কিছু মিন করার চেষ্টা করতেছে, এই কথাগুলো যখন বলে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা আমাকে বলেন তো, কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে? কতগুলো আয়াত? ৬,৬৬৬টা আয়াত আছে। কথা কোন ঠিক কিনা? ৬,৬৬৬টা আয়াত আছে। এই কাগল ইউনিয়নে যতগুলো নেতা আছে, কাগইল ইউনিয়নে যতগুলি নেতা আছে, গাবতলী থানায় যতগুলি নেতা আছে, এই নেতাগুলোকে যদি আমি বলি ৬,০০০ বাদ দিলাম, ৬০০ বাদ দিলাম, ৬৬টা আয়াতের অর্থ আপনারা বলেন দেখি, পারবে? ৬৬টা আয়াতের অর্থ বলতে পারবে? একদিন যদি ইমাম না আসে তাহলেই দেখা যায় ইমামতির আর লোক নেই। সভাপতি যদি বলা হয় নামাজটা আপনি পড়ান, সভাপতি কয় যে আমার ওযু ছুটে গেছে। কি কয়? ওযু ছুটে গেছে। সেক্রেটারি যদি বলা হয় যে নামাজটা আপনি পড়ান, দিন আমি শুধু ওই আসর পড়াবার পাই আর হচ্ছে জহর পড়াবার পাই। কারণ আসর আর জহরে সূরা কেনা জোরে পড়া লাগে না। কাগলে একজন আছে, আমার মাঝে মাঝে ওই মসজিদে গেলে কয়, যাও হুজুর আগে যাও। আমি কই তুমি যাও, এত ফটর ফটর করো। তা কই আমি খালি জহর আর আসর পাই, জহর আর আসর পাই, এই দুইটা পাই। কারণ কি? এই দুটাতে সূরা কেরাত জোরে পড়া লাগে না। তাহলে আমাদেরকে সাবধান করে কারা? যারা ৬টা আয়াতের অর্থ ঠিক মতো বলতে পারবে না, তারা আমাদেরকে কি করে? সাবধান করে, আমাদেরকে হুঁশিয়ারি দেয়। আবার কি করবেন কোন? অনেক হুজুরও আছেন যে হুজুরগুলো হক কথা বলে না। কোরআনের অসংখ্য আয়াত, হকের আয়াত, দাওয়াতের আয়াত, কোরআনের অসংখ্য দিন কায়েমের আয়াত আছে, দিন কায়েমের আয়াতগুলো তারা বলে না। শুধুমাত্র সুবিধাবাদী আয়াতগুলো, শুধুমাত্র নরম নরম ঠান্ডা ঠান্ডা আয়াতগুলো তারা বেছে নেয়, তাদের কোনো ঝামেলা সমস্যা হয় না। প্রিয় ভাইরা আমার, হুজুরের অনেক কোয়ালিটি আছে, আছে না নাই? ওই যে একটা কাক আর একটা হলো ঘুঘু, কাক আর ঘুঘু, এই দুইটা শিকারীর জালের মধ্যে ধরা পড়ছে। শিকারীর জালের মধ্যে কাক আর ঘুঘু ধরা পড়ছে। তা কাক খালি কা 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 করতেছে। এখন ঘুঘু বলতেছে, চুপ চুপ কর, তুই চিল্লাস কেন? আমরা যেই শিকারীর জালে ধরা পড়ছি এ তো মুসলমান, তুই তো কাক, তোর খাওয়া তো জায়েজ নাই, তা তুই কাকা করতেছিস কেন? তা করতে তুই তো ঘুঘুর ঘু ঘুঘুর ঘু করতেছিস। ঘুঘুক বলতেছে, তুইও তো ঘুঘুর ঘু ঘুঘুর ঘু বলতেছিস। তা বলতেছে, আমি ঘুঘুর ঘু বলতেছি, আমার একটা কারণ আছে বলার। কি কারণ? কয় যে যেই শিকারীর জালে আমরা ধরা পড়েছি, তুই তো কাক, তোর দেখা মাত্রই সে কি করবে? ছেড়ে দিবে। কিন্তু আমি ঘুঘু, আমারে খাওয়া জায়েজ, ও তো আমারে জব করে খাবে। তা বলতেছে, ভাই কাক বলতেছে তুই জানিস না, আমরা যেই শিকারীর জালে ধরা পড়ছি, এই শিকারী হচ্ছে একটা হুজুর, মুরব্বী হুজুর। তাকে হুজুর আছে, তার সমস্যা কি? কয় হুজুরের কথা ঠিক নাই, হুজুর কোন মাসলা দিয়ে ফাঁস করে কবি কাক খাওয়া জায়েজ আছে, এই মাসলা দিয়ে হয়তো ফাঁস করে জব করে খেয়ে ফেলবে। এই জন্য আমি কা 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 করতেছি। কথা বুঝছেন? তাহলে আজকে এই বাংলাদেশের যত হুজুর আছে, যত যেই পরিমাণ মাহফিল হচ্ছে, এই সব মাহফিল যদি তারা মন থেকে করত আর শ্রোতারা যদি হেদায়েতের উদ্দেশ্যে যদি শুনতো, তাহলে কি মসজিদের মুসল্লিদের অবস্থা এই হতো? এই হতো? তার মানে কি, যারা ওয়াজ করতেছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, যারা শুনতেছে আয়োজন করতেছে এদের উদ্দেশ্য ঠিক নাই। কথা কোন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, এক হুজুর আছে, শুনবেন? ওই এক হুজুর আছে, হুজুর গেছে হলো ওয়াজ করতে অনেক দূরে। তো 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত জার্নি করছে। জার্নি করে এখন হুজুরের লাগছে খিদে। এখন এসে প্যান্ডেলে দেখে, ওই যে প্যান্ডেল অনেক দূরে দেখা যায়। তা কমিটির লোকেরা বলতেছে, হুজুর আগে ওয়াজ করবেন নাকি আগে খাবেন? তা বলতেছে, চলো আগে ওয়াজটাই করে আসি, অনেক দূর থেকে আসছি, লোকজন সব অপেক্ষা করতেছে, আগে ওয়াজটাই করে আসি। তা হুজুর আসতেছে, আস্তে আস্তে দেখে আর খালি বাগুনের ক্ষেত, খালি বাগুনের ক্ষেত। এই পাশে বাগুন, এই পাশে বাগুন, সামনে বাগুন, এ পাশে লম্বা বাগুন, থাউরা বাগুন, পেটে বাগুন, ধলা বাগুন, খালি বাগুন আর বাগুন। হুজুর মনে মনে ভাবতেছে, সর্বনাশ, এই পরিমাণ বাগুন, এই বাগুন ছাড়া আমার কপালে মনে হয় আজকে কিছু জুটবেই নেই। এই জন্য হুজুর সাহেব আগে ওয়াজ করছে, বাবারা আমার, জাহান্নামে যারা যাবে তাদেরকে বাগুনের তরকারি খেতে দেওয়া হবে। বুখারী শরীফে বলে, এই কথা বলছে, বুখারী শরীফে বলে জাহান্নামে যারা যাবে তাদেরকে বাগুনের তরকারি খেতে দেওয়া হবে। এখন লোকজন করছে, বাপরে বাপ, বাগুন তো তাহলে মারাত্মক খারাপ খাবার, জাহান্নামের মধ্যে বাগুনের তরকারি খেতে দেওয়া হবে। এখন ওয়াশ টোয়াশ শেষ করে যায়, যার বাড়ি খাওয়া হবে। এখন খেতে বসছে অনেকক্ষণ আগে, কিন্তু খাবার আসে না। এক ছেলেকে বলতেছে, বাবা, এ বাবা শোন বাবা, আমার খুব খিদে লাগছে, খাবার দিচ্ছে নাকি? তা করছে, কি বলবো আর, আপনি যে বাগুনের বিরুদ্ধে যে ওয়াজ করছেন, আমার আম্মা বাগুন দিয়া ইলিশ মাছ রান্না করেছিল, বাগুন দিয়া ট্যাংরা মাছ, বাগুন দিয়া পপ্তা মাছ, বাগুন দিয়া কচি মাছ, বাগুন দিয়া শিং মাছ, অনেক প্রকার ইলিশ মাছ সব বাগুন দিয়া করা ছিল। কিন্তু আপনি যে ওয়াজ করছেন, আম্মা সবগুলো রেখে দিয়ে আলু ভর্তা ডিম ভাজি করতেছে, মিচ্ছানা বসে আসতেছে। এখন হুজুর চিন্তা করতেছে, এত তো যে শৌখিন শৌখিন তরকারি, এগুলো তো ছাড়া যায় না, কি মশলা দিয়ে খাওয়া যায়? তা করছে, বাঁকা হাদিসে বলে 40 পৃষ্ঠার তলে যখন কোনো তরকারি না থাকে, তখন বাগুনের তরকারিও খাওয়া চলে। বুঝছেন? তাহলে হুজুররা ইচ্ছা করলে সব পারে কি পারে না? পারে। কিন্তু সেই হুজুর কি হওয়া হবে? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। দিনের পথে আল্লাহ পাক সহি কথাগুলো, সুন্দর কথাগুলো, কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করুন এবং আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের কাছে এই কথা বলেছেন, কিন্তু জাতির লোকেরা তার দাওয়াত কবুল করেনি। আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতে হবে, এই দাওয়াত তারা কবুল করেনি। এইবার আসেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা আরাফের 65 নম্বর আয়াত, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ পাক বলছেন, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের কাছে বলল, ইয়া কওমি, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব কবুল করো না, গ্রহণ করো না। তার জাতির লোকেরা বলল, যারা নেতা খেটা ছিল, মুরব্বী টাইপের ছিল, গোয়েন্দা টাইপের ছিল, বুদ্ধিজীবী টাইপের ছিল, তারা বলল, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة, আমি তো তোমাকে দেখছি। জাতির লোকেরা বলল, ও হুদ, আমরা তো তোমাকে দেখছি, তুমি নির্বুদ্ধিতার মধ্যে রয়েছো, বোকামির স্বর্গে বাস করতেছো। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং আমরা জানি তুমি মিথ্যা কথা বলতেছো। নিজেদের বাপ দাদার ধর্মের মুখে লাথি মেরে চুনকালি দিয়ে নতুন কোন রবের কথা বলো,
তুমি তো গোমরাহির মধ্যে রয়েছো। তখন সে বলছে, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, আমি তো নির্বুদ্ধিতার মধ্যে নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, ওই বিশ্ব জগতের রবের পক্ষ থেকে আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন। এরপরে দেখেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বললেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই কথা না? একই কথা না? কয়টা আয়াত পড়লাম? একই ধরনের তো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের কাছে, মাদাইন তার জাতির লোকদের নাম, তাদের কাছে বলল, হে আমার জাতির লোকেরা, উবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব কবুল করো, আল্লাহর দাসত্ব গ্রহণ করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব গ্রহণ করো না। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আমি এসেছি মহান রবের পক্ষ থেকে, ওই রবের পক্ষ থেকে। ফাআউফুল কাইলা ওয়াল মিজানা, সুতরাং ওজনে কম দিও না। তার জাতির লোকেরা ওজনে কম দিত, যখন দিত কম দিত, কারো কাছ থেকে যখন মাল বুঝে নিত তখন বেশি নিত। এই জন্য বলতেছে, জাতির লোকেরা মানুষকে ওজনে দেওয়ার সময় ওজনে তোমরা কম দিও না। এই দাওয়াত দিয়েছে। ওজনে কম দেয় কি দেয় না? আগে গোস্ত বিক্রি হচ্ছিল, এখন তো গোস্ত বিক্রি হয় মিটারে, ঠিক কিনা? আগে গোস্ত দিচ্ছিল দাঁড়িয়ে পাল্লায়, তো দেখা যায় 1 কেজি 200-250 গ্রাম দিয়ে ফেলছে, পাল্লা হেলে গেছে। তারপরেও আপনি তো খুশিতে গোস্ত নিয়ে যাচ্ছেন, বাড়িতে আসে মাথা দেখেন তাও 100 গ্রাম শর্ট হচ্ছে কি হয়নি? এখন আবার দাঁড়িয়ে পাল্লা উঠে গেছে, আর সে কি মিটার। মিটারে আপনি গোস্ত কেনেন, কিন্তু দেখা যায় আপনার চোখের সামনে একদম আমান গোস্ত দিচ্ছে, খাস গোস্ত দিচ্ছে, বাড়িতে আসা দেখেন প্রায় 200 গ্রাম পেঁয়াজ দেয় কি দেয় না? ওই যে ভিজে খেতার মতো, লেপ পেটে খেতার মতো যে তেলগুলো, যেগুলো চাবানো যায় না, খাওয়াও যায় না, ওই তেলগুলো আপনার গোস্তের মধ্যে আছে। কোন ফাঁকে, চোখের কোন ফাঁকে যে আপনার দেশে আপনি নিজেও টের পাননি। আছে কি হয়নি? তাহলে আল্লাহ পাক তো এগুলোই কি করতেছেন? নিষেধ করতেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতিকে তার ভাই সালেহ কাছে পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন, এরকম করে বিভিন্ন জাতির কাছে আমার নবী পাঠিয়েছি, এবং তাদের কথা ছিল একটাই, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর স্লোগান ছাড়া অন্য কারো স্লোগান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা স্লোগান দিই কার? আমরা স্লোগান মারি কার? কার দাসত্ব গ্রহণ করেছি? কার দাসত্ব, কার স্লোগান দিই? আল্লাহর দেই। হ্যাঁ, আল্লাহর দেই। অনেকের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, অনেকের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত স্লোগান দিই, এই স্লোগানটা যদি আল্লাহর না হয়, তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এই স্লোগান যদি না হয়ে আমার অন্য নেতার নামে স্লোগান হয়, হ্যাঁ, তাহলে সময়গুলো নষ্ট হয় কি হয় না? নষ্ট হয় কি হয় না? আপনি যদি 5টা মিনিট, 10টা মিনিট, আধা ঘন্টা অথবা 2 ঘন্টা এরকম দুনিয়াবি কোন নেতার পিছনে স্লোগান মারেন, সেই সময়টা আপনার নষ্ট হয় কি হয় না বলেন? কিন্তু সেটা করার কি কোনো সুযোগ আছে? একটু জিকির করি, সুবহানাল্লাহ, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। উড়ছে পাখি গাইছে ডাকি, উড়ছে পাখি গাইছে ডাকি, গেয়ে দেখো তার কত লীলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই জন্য আমি যেটা বলতেছিলাম, দুনিয়াতে আমাদের সময়টা খুব নগণ্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা যে হায়াত পেয়েছি, এই হায়াতটা আমাদের বাঁধা হায়াত কিনা বলেন? অগণিত হায়াত কি কেউ নিয়ে আসছি? এই হায়াতটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত কিনা বলেন? এই হায়াতের 10টা বছর, 5টা বছর, 10 ঘন্টা, 5 ঘন্টা আপনি যদি বাতিল কোনো ব্যক্তির পেছনে যদি ব্যয় করেন, সেই সময়ের হিসাব আবার আল্লাহর কাছে আপনাকে দিতে হবে কিনা? দিতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা। হুয়াল্লাযী, ওই সত্তা, আল্লাযী খালাকাকুম মিন তিন, যেই সত্তা তোমাকে একটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা কাদা আজালা, এরপরে নির্দিষ্ট একটা হায়াত তোমাদেরকে বেঁধে দিয়েছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, তোমার কাছে কিছু হায়াত আছে, আবার একটা সময় আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক তোমাকে 7 বছরের সময় দিয়েছে, 50 বছরের সময় দিয়েছে। এই সময়টা তুমি কবরিলা সাঙ্গ করে তুমি চলে যাচ্ছ। এই সময়টা ব্যয় করে দুনিয়ার কাজে তোমরা ব্যয় করে চলে যাচ্ছ। অথচ পরকালীন জিন্দেগির জন্য, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তোমাকে বাঁচতে হবে, ওই জীবনের জন্য তোমার কোনো আয় নাই, তোমার কোনো পাথেয় নাই। আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে শুনি অমুকের সন্তান অমুক এত ঘটিকায় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি কি পড়ি না? এরপরে সেই মাইয়াতকে সামনে নিয়ে জানাজাও করি, কিন্তু আমাদের নিজেদেরকে আমরা স্মরণ করাই না। যেই খাটিয়ার মধ্যে একজনকে তুলে তাকে বিদায় দিচ্ছি, 2 দিন পরে আমার সময়টা যখন ফুরে যাবে, আমাকেও খাটিয়া তুলে তারাও আমাকে বিদায় দিবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা ভুলে যাওয়ার জন্যই, যখন আমরা এই কথাটা ভুলে যাই, তখনই আমাদের দ্বারা সমস্ত অন্যায় সংগঠিত হয়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, তাদের কি মনে থাকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? তখন কি তাদের মনে থাকে? যখন হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেয়, বেগম পাড়ায় যখন বাড়ি বানায়, এই দেশ থেকে টাকা নিয়ে গিয়ে তাদের ব্রেনে কি ছিল এই টাকাটা কার টাকা নিয়ে আসলাম? ছিল ব্রেনে? ছিল না। আল্লাহ পাক তাদেরকে ধরবেন, যেমন ধরেছিলেন ওই বিচারপতি মানিককে। কথা কোন ঠিক কিনা? বিচারপতি মানিক। আমি দীর্ঘদিন যাবৎ একটা আয়াত পড়ি আর চিন্তা করি। আমি গত 3 বছর আগে তাফসীরে ইবনে কাসির পড়া শুরু করেছি, প্রথম থেকে শুরু করেছি। সেই শেষ হয় না, ফাঁকে ফাঁকে পড়ি। এই গত কয়েকদিন আগে পুরো কোরআনের তাফসীর, ইনশাআল্লাহ তাফসীর ইবনে কাসির, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় তাফসীর যেটা, তাফসীর ইবনে কাসির শেষ করেছি। ঠিক 178 নম্বর আয়াত, সূরাতু আলে ইমরানের 178 নম্বর আয়াত যখন আমি পড়ি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর যখন আমি পড়েছি অনেক আগে, আমি শুধু ভাবতেছি এই আয়াতের কার্যক্রম তো নাই। কই? আল্লাহ বলছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেররা,
ওই নাফরমানরা তারা যখন অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, স্বৈরাচারী করে, এই স্বৈরাচার তারা যখন করে তারা মনে করে আমরা তো ভালোই করতেছি, খায়রুল লিআনফুসিহিম, আমাদের জন্য এটা তো অত্যন্ত সুন্দর, আমাদেরকে তো পতন ঘটানোর আর কেউ নাই। আল্লাহ পাক বলছেন না, তা নয়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, যখন তোমার পাপের ঘরা পূর্ণ হবে, যতক্ষণ না পাপের ঘরা পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে কি দেয়? সুযোগ দেয়। যতক্ষণ পর্যন্ত তোমার পাপের ঘরা পূর্ণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ সুযোগ দেয়। ইন্নামা নাহনু মুস্তাজিউন আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আর তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো। আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছে আর তুমি আল্লাহর সাথে কি করতেছো? ঠাট্টা করতেছো। তো এই আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করলাম, এদের পাপের ঘরা কি এখনো পূর্ণ হয়নি? এত কিছু করতেছে, আলেম ওলামাদেরকে একদম মেরে ফেলতেছে, আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করতেছে, কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে, মসজিদের মধ্যে মানুষের মধ্যে হাহাকার শুরু করে দিয়েছে, অবিশ্বাস শুরু করে দিয়েছে, বাজারের ঊর্ধ্বগতি শুরু হয়েছে, মানুষের অবিশ্বাস শুরু হয়ে গিয়েছে। তারপরেও কি এদের পাপের ঘরা পূর্ণ হয়নি? অনেক দিন থেকে ভাবছিলাম। আল্লাহ পাক এই কোরআনের আয়াতটা সত্য করে দিলেন, ওয়ালাহুম আযাবুন মুহিন। আল্লাহ পাক বলছেন যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ পাক তাদেরকে কি করবেন? যন্ত্রণাদায়ক এবং লাঞ্ছনাদায়ক শাস্তি দান করবেন। বিচারপতি মানে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি পেয়েছে কিনা? মৃত্যুর পূর্বে ওই কাঁটাতারের বেড়ার কাছে, ইন্ডিয়ার বর্ডার কাঁটাতারের বেড়ার কাছে কলা পাতার উপর শুয়েছিল লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ শুয়েছিল কার উপর? কলা পাতার উপর। মানুষরা ধরে কি করছে জানেন নাকি? জানেন না? তার বিসি টিসি সব বলে দিয়েছে। অপমান নয় ভাইরা? তারা চেয়েছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, আলেম ওলামাদেরকে নিষিদ্ধ করেছিল, একটি ইসলামী দল তারা নিষিদ্ধ করেছিল, আল্লাহু আকবার স্লোগান তারা নিষিদ্ধ করেছিল, আল্লাহু আকবার স্লোগান দিলে তাদেরকে জঙ্গি স্লোগান বলতেছিল। 750 কোটি মানুষ এই আল্লাহু আকবার স্লোগান দেয়, এই স্লোগানকে তারা জঙ্গি স্লোগান মনে করেছিল। আল্লাহর কোরআনের আয়াতকে যারা বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনের নূরকে যারা বন্ধ করে দেয়, আল্লাহ পাক তাদেরকে বন্ধ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, আল্লাহর কোরআনের আলোকে যারা বন্ধ করে দিতে চাইবে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক তার কোরআনের আলোকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে। এতে কাফের আর মুনাফিক মুশরিকদের যত গা জ্বালা উঠুক না কেন, আল্লাহর কোরআনের আলো প্রস্ফুটিত হবে হবে ইনশাআল্লাহ। যে দেশে আমার ভাই আবু সাইদের মতো যুবক রয়েছে, যে দেশে আমার ভাই বুলেটের সামনে বুক পেতে দেয়, 2 হাত ছড়িয়ে দেয়, বুলেটকে বুকে আলিঙ্গন করে হাসতে হাসতে লুটিয়ে পড়ে, যেই দেশে মীর মুগ্ধের মতো আমার ভাইরা রয়েছে, যেই দেশে স্বৈরাচারী শাসন, তাদেরকে পালানোর জন্য, তাদেরকে বিতাড়িত করার জন্য এই সমস্ত ভাইরা প্রস্তুত আছে, সেই দেশে কোরআনের আলো বন্ধ হতে পারে না, পারে না, পারে না। কতক্ষণ ঠিক কিনা? তোমরা অযথা চেষ্টা করো সূর্যের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার। সূর্যের আলো ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়? এই যে স্টেজে লাইট জ্বলতেছে, ফু দিলে কি নিভবে? আপনারা সবাই মিলে যদি ফু দেন নিভবে? নিভবে না। ঠিক তেমনি করে আল্লাহর কোরআনের আলো আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক দিয়েছেন, এই আলো প্রজ্বলিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তারা 2-4টা আলেম মেরে দুনিয়া থেকে বিদায় করে কোরআনের আলোকে নিভিয়ে ফেলতে পারবে না।
একটা দলের কয়েকজন শীর্ষ নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। তারা মনে করেছিল কোরআনের আলো বুঝি বন্ধ হয়ে গেল, আর কোরআনের কথা বলার মতো কেউ নাই। বলেন, কথা বলার মতো কেউ নাই নাকি আগের থেকে বাড়ছে? তোমরা মনে করেছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অত্যন্ত কূট এবং কৌশলে তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে মনে হয় কোরআনের আলো বন্ধ হয়ে যাবে, কোরআনের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তোমরা তাকে একদম ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছো, এইটা জনগণ বুঝে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী চলে গেছে, এই মাঠে আজও লক্ষ লক্ষ সাঈদীর উত্তরসূরি তৈরি হয়ে গেছে। তারা কোরআনের কথা মুখ দিয়ে এবং বুক দিয়ে তারা প্রচার করতেছে এবং করবে। এই কোরআনের আলোকে তোমরা নিভে দিতে পারবে না, কোরআনের প্রচার এবং প্রসারকে তোমরা বন্ধ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা কোরআনের সাথে আছেন তো ইনশাআল্লাহ? কোরআন যদি বিপদে পড়ে সাথে থাকবেন না দৌড় মারবেন? সাথে থাকবেন না দৌড় মারবেন? থাকবেন। কারা 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 সাথে থাকবেন? দু হাত উঁচু করে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আর কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালিয়ে কোনো লাভ নেই, বসে না। বহুত ঘরে জ্বালাইছে, ঘরে জ্বালাতে জ্বালাতে ঘর জ্বলে যাচ্ছে, কিন্তু আল্লাহর ময়দানের কোনো লাভ হচ্ছে না। কোরআনের আলো জ্বালাতে হবে কোথায়? কোথায়? আরেকটু জোরে, আরেকটু জোরে। কেন? তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো মানুষ হাত তুলছেন, সবাই হাত তুলছেন। কোরআনের আইন কি প্রতিষ্ঠিত হচ্ছে? হচ্ছে? আগামীকাল থেকে সুদ কি বন্ধ? ঘুষ বন্ধ? জেনা বন্ধ? কোনো কিছুই বন্ধ নাই, সব চালুই আছে। এই হাতের দাম নাই। কোন হাতের দাম আছে জানেন? যেই 151টা হাত উঠলে পলিথিন বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? এর আগে পলিথিন নিষিদ্ধ হয়েছিল না? একবার হয়েছিল না? এখনো মনে হয় নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু এখন সেইভাবে হয়নি। পলিথিন নিষিদ্ধ করে দিয়েছিল, তাই না? যেই 151টা হাত উঠালে বোরকার আইন পাস হয়ে যায়। আমাদের চাচা নিয়ে করছিল, চাচা নিয়ে বেঁচে নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সকলে কোন আল্লাহ। যে 151টা হাত উঠালে প্রধানমন্ত্রী বলেছিল কাজের স্বার্থে সুবিধার্থে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগে দেওয়া হোক। আপনার আমার হাতে ঘড়ি, সে কিন্তু আগে দেয়নি, আপনি নিজেই 1 ঘন্টা আগে দিচ্ছিলেন, তাই না? মনে আছে? মনে নাই? মনে নাই? ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগে দেওয়া হয়েছিল। কয়দিন পরে বললেন না, হলো না, আগেরটাই ঠিক আছে, ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে দাও। এটা কয়জন হাত উঠিয়ে বলছিল? 151 জন। কিন্তু সেটাই সাধারণ হাত নয়, ওইটা হলো প্রশাসনিক হাত, পার্লামেন্টারি হাত। আমাদেরকে 151টা পার্লামেন্টারি হাত তৈরি করতে হবে। কথা কোন ঠিক কিনা? ট্যাঙ্কির মধ্যে মরা কুত্তা পড়ে আছে, আর আপনি দোয়া দিয়ে ট্যাঙ্কির পানি, সুগন্ধিযুক্ত পানি নিয়ে আসবেন, তাই কি সম্ভব? কি করতে হবে? ট্যাঙ্কি পরিষ্কার করে ওই ট্যাঙ্কিতে ভালো ভালো মানুষগুলো, ওই সংসদে ভালো ভালো মানুষগুলো, কোরআনওয়ালা মানুষগুলো পৌঁছে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল আয়োজন করেছে আমার যুবক ভাইরা। এই যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করেছে, কয়দিন পর্যন্ত অত্যন্ত শ্রম দিয়েছে, দৌড়াদৌড়ি করেছে। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা এই কাজটা করুক আজীবন, এইটা আপনারা চান কিনা? চান? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা আলাইহি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে ছায়া থাকবে নাকি? যখন কোনো ছায়া থাকবে না, এই ছায়া খুঁজবে মানুষ, কোথায় ছায়া আছে, কোথাও ছায়া থাকবে না। মাথার উপরে 12টা সূর্য এসে আপনাকে তাপ দিতে থাকবে মুখ দিয়ে। আজকে একটা সূর্য লক্ষ লক্ষ মাইল দূর থেকে পিঠ দিয়ে তাপ দেয়, সেই তাপই আমরা চৈত্র মাসে সহ্য করতে পারি না। অথচ কিয়ামতের ময়দানে এই সূর্যটা, 12টা সূর্য মুখ দিয়ে তাপ দিবে, মাথার একটা করে অথবা এক হাত উপরে এসে তাপ দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন সহিহ হাদিসে কুদসি, ওই দিন কোনো ছায়া থাকবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশের একটা ছায়া থাকবে। সেই ছায়ায় 7 জন ব্যক্তি জায়গা পাবে। সুবহানাল্লাহ। সেই ছায়ায় আপনারা জায়গা পেতে চান? চান? এই 7 জন ব্যক্তিকে বিস্তারিত অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে যাই। এই 7 প্রকারের কোন এক প্রকার যদি আপনারা হতে পারেন কিয়ামতের ময়দানে, তাহলে ওই আরশের জায়গায় আপনারা ছায়া পাবেন। আল্লাহর নবীজি বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। 1 নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক। 1 নাম্বার কি? 1 নাম্বার ন্যায় পরায়ণ শাসক। এখন হয়তো মনে মনে ভাবতেছেন, আমরা তো শাসক না, আমরা তো রাজা না, আমরা তো প্রধানমন্ত্রী না, আপনিও শাসক, আপনি হলেন আপনার বাড়ির শাসক। কথা কোন ঠিক কিনা? আপনার বাড়ির শাসক। সুতরাং আপনার বাড়িতে, আপনার পরিবারে যারা আছে, তাদের প্রতি আপনার ন্যায়পরায়ণতা দেখাতে হবে, তাদের প্রতি আপনার ইনসাফ করতে হবে, তাদের প্রতি আপনার সুবিচার করতে হবে। 1 নাম্বার ইমামুন আদিলুন। 2 নাম্বার ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকটা যৌবনকালে কোনো খারাপ কাজে সময়টা ব্যয় না করে আল্লাহর ইবাদতে তার জীবনটা ব্যয় করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ওই ব্যক্তি সবথেকে উত্তম, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল, 60-70 বছরের জীবন পেল। এই 60-70 বছরের জীবন পেয়ে পুরো জীবনটা তারা ভালো কাজে তারা লাগালো, সেই ব্যক্তি হলো সর্ব উত্তম ব্যক্তি। ওয়াশাররুন নাসি মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আর সব থেকে খারাপ ব্যক্তি হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল, আর দীর্ঘ জীবন পেয়ে সে খারাপ কাজ করে করে তার জীবনটা ব্যয় করে দিল। খারাপ কাজ করে যদি জীবনটা ব্যয় করে দেয়, তাহলে সে হলো জগতের মধ্যে সব থেকে খারাপ ব্যক্তি। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এরপরে সেই ব্যক্তি, যে ব্যক্তি একা একা গোপনে রাতের বেলায় নিরালায় উঠে আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে ঝরঝর করে জীবনের ভয়ে, পরকালের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা আলাইহি। এরপরে হলো সেই যুবক, যে যুবক নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, কিন্তু তার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে। আবার কখন মুয়াজ্জিন আযান দেবে, আমি আবার মসজিদে নামাজ পড়তে যাব। আমাদের অন্তর কি মসজিদের সাথে লাগানো আছে? থাকে? থাকে প্রিয় ভাইরা? যাদের থাকে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। আর যারা আযান শুনলে পাশ কাটিয়ে বাজারে চলে যায়, তারা ওই ছায়া পাবে? পাবে না। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এরপরে ওই 2 ব্যক্তি, যে 2 ব্যক্তি
আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার শত্রুতা করার যদি দরকার হয় তাহলে আল্লাহর জন্যই শত্রুতা করে। মানে হাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসার দরকার আল্লাহর জন্য ভালোবাসেন, শত্রুতা করার দরকার আল্লাহর জন্য শত্রুতা করেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এরপরে হচ্ছে সেই দানকারী দানশীল ব্যক্তি যে এমন ভাবে দান করে যে ডান হাতে দান করে বাম হাত জানে না। ডান হাতে দান করে বাম হাত জানে না। তবে এখানে একটা জ্ঞাতব্য বিষয় হচ্ছে দানটা আবার দুই প্রকার। একটা হচ্ছে এমন দান, আপনার প্রতিবেশীকে যখন আপনি দান করবেন, আপনার প্রতিবেশীকে যখন দান করবেন, কোনো সম্মানী ব্যক্তিকে যখন দান করবেন, তখন এমন ভাবে দান করতে হবে যেন ডান হাত দিয়ে বাম হাত না জানে। আর যখন আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, কোরআনের মাহফিলে দান করবেন, তখন আপনি কি করবেন? দেখিয়ে দেখিয়েই করবেন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওই দান যেটা একজন করলে আরেকজন কি পায়? উৎসাহ পায়। আপনি দান করছেন, আপনার দান দেখে আরেকজন উৎসাহী হয়ে সে আরো বেশি করে দান করছে। এই জায়গায় আপনি কি করতে পারেন? দেখিয়ে দেখিয়ে দান করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই 7 শ্রেণীর ব্যক্তি আরশ মহল্লার নিচে জায়গা পাবে। আল্লাহ পাক আমাদেরকে আরশ মহল্লার নিচে জায়গা তৈরি করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আমাদের জীবনটা অত্যন্ত সীমিত, বেশি চাইলেও আমরা বাঁচতে পারবো না। পারবো নাকি? বেশি চাইলেও বাঁচা সম্ভব না। বেশি বাঁচতে চেয়েছিল মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন নাম শোনেননি? পপ সম্রাট মাইকেল জ্যাকসন 150 বছর, তার খুব ইচ্ছা আমি 150 বছর বাঁচব। এই জন্য সবসময় হাতে দস্তানা পড়তো, হাতে দস্তানা পড়তো, মুখে সবসময় মাস্ক লাগাতো। এরপরে হচ্ছে মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার ছিল তার। যে কোনো খাবার খাওয়ার আগে ওই খাবারটা আগে ল্যাবে টেস্ট করত, এই খাবারের মধ্যে কোনো জীবাণু আছে কিনা, এই খাবারের মধ্যে কোনো দূষণীয় কিছু আছে কিনা, এগুলো পরীক্ষা করে করে তারপরে খেত। তারপরেও সে বেশি বাঁচতে চায়। এরপরে হলো 15 জন ব্যক্তি ছিল, যেই 15 জন ব্যক্তি তাকে ব্যায়াম করাতো শরীরটা সুস্থ রাখার জন্য। এরপরে সে যে বেডে ঘুমাতো, এই বেডটা ছিল অক্সিজেন যুক্ত বেড। এই বেডে এক্সট্রা অক্সিজেন ছিল, অক্সিজেন দেওয়াই থাকতো, সেজন্য অক্সিজেনের ঘাটতিতে তার কোনো সমস্যা না হয়। এত চেষ্টা প্রচেষ্টার পরেও মাইকেল জ্যাকসন বাঁচার ইচ্ছা 150 বছর, অথচ বাঁচছে মাত্র 50 বছর। 50 বছর তো আমরা এমনিতেও বেশি, কথা কোন ঠিক কিনা? এত কিছু না করলেও তো আমরা 50 বছর বেশি, তাই না? তাহলে বেশি বাঁচতে চাইলে কি সে বাঁচতে পারবে? আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় আসবে, যখন তাদের ক্ষণ আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা মিনিট, একটা ঘন্টা, একটা মুহূর্ত দেরি করা হবে না। যে মুহূর্তে সময় হবে সঙ্গে সঙ্গে আজরাইল জান প্রবেশ করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইলের কাছে প্রতি বছর শবে কদরের, শবে বরাতের রাত্রিতে তার কাছে একটা প্লেট দেওয়া হয়, একটা গোল প্লেট দেওয়া হয়। এই প্লেটের মধ্যে তাকে দেখানো হয় এই মানুষগুলো এই পৃথিবীতে তারা ভূমিষ্ঠ লাভ করবে, আর এই মানুষগুলো তারা জীবন শেষ করে এই দুনিয়া থেকে চলে আসবে। আজরাইল দেখতে পাই এই প্লেটের মধ্যে। আপনারা মনে করছেন কিভাবে আজরাইল আমাকে দেখবে? আমি আছি
এই গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আবার সেই বাংলাদেশের কতগুলো ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মধ্যে ছোট্ট একটা জায়গা হিজলি। এই হিজলির এক কোনায় ল্যাপের মধ্যে আমি শুয়ে আছি। আজরাইল তো আমাকে দেখার কথা না, কিন্তু তা না। আল্লাহ পাক বলেন আজরাইলের কাছে যে এই প্লেটটা আছে, এই প্লেটের মধ্যে সে সবাইকে দেখতে পায়। যখন কারো সময় হয়ে যায়, মুহূর্ত দেরি করা হয় না, সঙ্গে সঙ্গে তাকে তার জান কবজ করে নিয়ে যাওয়া হয়। এক মুহূর্ত তাকে সময় দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশেষ করে যুবক ভাইরা, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন, বয়স দিয়েছেন, এই যৌবন কালটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বাবাজিরা আছে, 60 বছর বয়স আছে, আমাদের হুজুর আছে, বুলু হুজুর আছে, ওনাকে যদি বলেন আজকে কি আপনি 25 বছরের যুবক যেমন ছিলেন ওই জায়গায় ফিরে আসেন, পারবে নাকি? পারবে? পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য যুবক বয়সটা অত্যন্ত নিয়ামত। এই যুবক বয়সে আমাদেরকে ক্যারেক্টার, চরিত্র ঠিক রাখতে হবে, আল্লাহর কোরআনের পথে চলতে হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন অনুসরণ করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। কুন সুবহানাল্লাহ। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা, যেই বাড়িতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতো, তার মালিক হলো জুলাইখা। ওই জুলাইখার বাড়িতে যতগুলো গেট ছিল সবগুলো গেটের মধ্যে নিয়ে গিয়ে গেটগুলো বন্ধ করে দিল। কি করে দিল? গেটগুলো বন্ধ করে দিল। এরপরে জুলাইখা কাছে এসে বলতেছে ক্বালাত হাইতা লাক। কি বলতেছে? ক্বালাত হাইতা লাক। সব দরজা বন্ধ, সব গেট বন্ধ, বাহিরে আমার পরিচারিকা অবস্থান করতেছে, এখান থেকে বাঁচার তোমার আর কোনো সুযোগ নাই। ক্বালাত হাইতা লাক, এইবার আমার কাছে আসো। প্রিয় ভাইরা, আমরা যারা যুবক আছি, কোন সুন্দরী রমণী যদি আমাদেরকে বলতো আসো, আসো কি বলার দরকার আসছিল? যখন দেখতো ঘরের মধ্যে কেউ নাই, একলা, হ্যাঁ, তখন ছাপায়ে পড়তো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হাসো কেন? তাই করতো কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমার মালিক, আমার মালিক আমাকে যে সুন্দর বসবাসের জায়গা করে দিয়েছে, আমি তোমার সঙ্গে এমন কাজ করতে পারবো না। আল্লাহ পাকের দিকে উপর দিকে তাকালেন, মালিক, আমার মালিক তো তুমি, আমাকে সাহায্য করার মালিক তো তুমি, তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারে না, তুমি ছাড়া আমাকে এখান থেকে কেউ রক্ষা করার আর কাইন কেউ নাই। ও মালিক, আজকে তুমি যদি আমাকে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার ইউসুফকে তুমি বলে আসো, আমি ইউসুফকে কূপের মধ্যে ছোটবেলায় তাকে বাঁচিয়েছিলাম। কথা কন ঠিক কিনা? বড় ভাইরা কূপের মধ্যে 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আমি তাকে সেখানে পাথরের ওপর জান্নাতি তোশক পাড়িয়ে দিয়ে তাকে বাঁচিয়েছিলাম। আজকেও আমি তাকে বাঁচাবো। তাকে বলো সে যেন দরজা পর্যন্ত, তার শক্তি আছে, দরজা পর্যন্ত সে যেন দৌড়িয়ে যায়। দরজা পর্যন্ত দৌড়িয়ে গেছে। যেই মুহূর্তে দরজা পর্যন্ত দৌড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়া সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে, ঠাস ঠাস করে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 7টা দরজা, সব দরজা পার হয়ে গেছে। সব দরজা যখন পার হয়ে বাহিরে এসেছে, অমনি মুহূর্তে দেখা যায় আজিজে মিসর, তার মানে হলো তার মনিব। যখনই মনিবের কাছে আসছে, দেখা যায় পেছনে পেছনে জুলাইখা আসছে।
এইবার জুলাইখা বলে, দেখো তোমার পরিচারক দেখো, এমন চাকর রাখছো, তোমার স্ত্রীর উপর কেমনে করে হামলা করে। আমি তার ভয়ে ছুটতে ছুটতে এখানে আসছি, আমি তার কাছ থেকে এত ছুটার চেষ্টা করতেছি, পারতেছি না। দেখো তোমার এই চাকর কত বড় দুঃসাহস করেছে। সত্যি কান্না না মায়া কান্না? সত্যি কান্না না মায়া কান্না? যখন এত কষ্ট করে এই রেলপথ আমি চালু করলাম, এই বিটিভি কেন্দ্র চালু করলাম, সব ধ্বংস করে দিয়েছে। মায়া কান্না কাঁদছে কি কায়নি? কাঁদছে কি কাঁদে নেই? এইদিকে কত মায়ের বুক শূন্য হয়ে গেছে, আর ওইদিকে তার বিটিভি নষ্ট হয়ে গেছে, ওই রেলপথ একটু নষ্ট হয়ে গেছে। তার মায়া কান্নায় চোখে আর পানি ধরে না। সত্যি কান্না না মায়া কান্না? এ কান্না কার কান্না? মেয়েদের মায়া কান্না। কার মায়া কান্না? মেয়েদের মায়া কান্না। মেয়েদের দুইটা কান্না কোরআন সাপোর্ট করে না। মেয়েদের কয়টা কান্না? দুইটা কান্না কোরআন সাপোর্ট করে না। আমার আম্মা জানারা আছে, তুমি কি ভালো করে শুনেন। দুইটা কান্না, একটা হলো এই মিথ্যা মায়া কান্না, হ্যাঁ, যেটা সে করেছে। আর একটা আছে কান্না যখন বাপ মা অথবা কেউ মারা যায়। বাপ মা মারা গেলে কষ্ট লাগে, না ঠিক আছে, ঠিক কিনা? সন্তান বা বাপ মা কেউ মারা গেলে কষ্ট লাগে, আপনি কাঁদেন, কিন্তু এমন করে আপনি কাঁদেন যেই কান্নাটা শয়তান কেঁদেছিল জান্নাতের মধ্যে। কে কেঁদেছিল? শয়তান। ওই আদমের কাছে গিয়ে বলেছিল, আদম তো নাই, ঘরের মধ্যে থেকে মা হাওয়া আলাইহিস সালাম বের হয়ে আসছে। মা হাওয়ার কাছে বলতেছে, তুমি জানো না আমি তোমার বড় আপনজন, আমি তোমার বড় শুভাকাঙ্ক্ষী।